মিথিলা এবং তার জামাই আমাকে কয়েকদিন আগে মনে করেন বলেছিল যে তারা আমাকে পুত্র মতো মনে করেন এবং মুরগির মুরগি ছিলে মারবে। কেমন করে যে আমাকে কয়েকদিন আগে মনে করেন তার জামাই আর পুরোপুরি একটা গরম দেখাচ্ছিল, রাজনীতির একটা গরম দেখায়। তে রুহুল কবির এসপি স্যার নাকি তাদের আত্মীয় হয়, তাদের অনেক বারবার আমাকে মনে করেন তাই সেরা ওইটা নিয়ে মনে করেন টর্চারিং করতেছিল, ভয় দেখাইতেছিল, করতেছে। হিরলাম তো আগে থেকে ভয় পায় না। এখন রাজনীতি ইস্যু আপনার পারিবারিক ইস্যুটা কেমন করে আসলে আপনি এর আগেও বলতেছে, আমি আজকে সংক্ষেপে বলতেছি। রাজনীতি ইস্যুটা তারা যখন তাদেরকে তারা রাজনীতি মনে করেন লোকের দলের নাম বলছে, নেতার নাম বলছে, তারা মনে করেন তাদের উপর আমরা ক্ষিপ্ত আছে। আরেক দলের আবার কি আমি বলছি ঢাকার নির্বাচন করবো সেই হিসেবে একটা ক্ষিপ্ত আছে, এবং আপনি জানেন আওয়ামী লীগ বিভিন্ন দলের ক্ষিপ্ত আছে। তারা যখন তার মারাধন কন্ট্যাক্ট করছে, তারকে সাথে মিতিলের সাথে আবার করছে কি ম্যাক্স ছবির আবার যোগাযোগ আছে, আপনারা সবাই জানেন, আপনি ফোন দেখেছেন। তারা আবার করছে কি মনে করেন তার কাছে যোগ হয়ে তার অ্যাটাক ম্যাক্স ছবি দেখতেছে। আলম বাঁচে থাকলে তো আমরা রিয়ামিনুক পাইতেছি না। আবার এই মিথিলে দেখতেছে যে আলম জল মনে করেন হলে যে রিয়া মনিদুল মনে করেন থাকে, তাহলে তো আলমক পাইতেছে না। তার মিলে বলে কি সবাই ষড়যন্ত্র করে এখান থেকে একটা প্ল্যান করে একটা মনে করে রাজনীতির লোক, এবং তারা যোগ করে আমাকে আপনি মারার একটা পরিকল্পনা করা হয়েছে। কারণ হিরো আলম পাশে থাকলে অনেক লোকের সমস্যা, হিরো আলম সত্যি কথা বলে রাজনীতি নেতাদের সমস্যা, ভোটের মাঠে সমস্যা, তারপরে মনে করেন এবং পারিবারিক যাদের প্রতিহিংসার শিকার, আমার কারণে কারো অনেকের মনে করেন মনের আশা পূরণ হচ্ছে না, আমার জন্য তাদেরকে স্বপ্ন পূরণ হইতেছে না। এই কারণে মূলত মারার প্ল্যান করেছে আমাকে তারা।